এবার জাহান্নামে যারা যাকাত দেবে না এদের শাস্তিটা কেমন হবে, কেমন চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি অর্থ সম্পদ এগুলোকে জমা করলো আর তার থেকে যাকাত দিল না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি স্বর্ণ রূপা টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোকে জমা করলো আর এর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করলো না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দাও। আমার ভাইরা প্রশ্ন করছি, শাস্তির সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুসংবাদ কেন বলল? ফাবাশশিরহুম, ফাবাশশিরহুম মানে সুসংবাদ। এটাকে বোঝাতে যে বলছি, মা যখন তার ছেলেকে কোনো বিষয়ে আদেশ করে, ছেলে যখন সেটা মানতে চায় না, অমান্য করে, সেটা না করে ডানে যেতে বললে বায়ে চলে যায়, তখন তার মা বলে তোর বাবা অফিস থেকে বাড়ি ফিরুক, তার বাবাকে বলবো, তখন এমন পিট না দেবে, তখন বুঝবি কেমন লাগে, তখন বুঝবা মজা কেমন লাগে, তাই না? এরকম বলে না? এরকম বলে। আচ্ছা, বাবা মারলে কি খুব মজা লাগবে নাকি শাস্তি, মানে শাস্তির তীব্রতাকে বোঝাবার জন্য এরকম বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে তিরস্কার করে বললেন যে তখন বুঝবা কিরকমটা লাগে। কিরকম লাগবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই স্বর্ণ রূপা এগুলো দিয়ে একটা বড় সিল মোহর বানায় সেটাকে আবার জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। এরপরে তার কপালে, তার পাজরে এবং তার পিঠে সেক দেওয়া হবে, সিল মারা হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এই হলো সেই সম্পদ যেগুলো অনেক কষ্ট করে তুমি তোমার নিজের জন্য অর্জন করেছিলে, সেখান থেকে যাকাত দাও নাই। এবার বোঝো মজা সেই সম্পদের কেমন লাগে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এ হলো আমাদের কষ্টে অর্জিত সম্পদের ভবিষ্যৎবাণী।